নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের যত্ন নিচ্ছেন। আজ 14ই এপ্রিল 2026, অর্থাৎ আজ চৈত্র সংক্রান্তি। 1432 বঙ্গাব্দের আজ শেষ দিন। সকালটা শুরু হলো বেশ ভালোভাবেই। ঘুম থেকে উঠেছি প্রায় 7টা নাগাদ, কিন্তু সেই সময় রোদের যা তেজ দেখলাম, ভাবলাম আজকে সারাদিন প্রচণ্ড দাবদাহের মধ্যেই কাটাতে হবে। সকালে যে সমস্ত কাজগুলো আমি প্রত্যেক দিন করে থাকি সেসবের মধ্যে দিয়ে দিনটাকে আজ শুরু করলাম। শুরুতেই চলে গেলাম আমার বারান্দার বাগানের গাছগুলোকে দেখতে। আর এই দেখুন, 7টার সময় ঘরের মধ্যে এত রোদ ঢুকছে, মনে হচ্ছে যেন যে এখন বেলা 10টা বাজে। আর ঢুকতেই একরা শেষে আমার পিটুনিয়ারা আমাকে স্বাগত জানালো, আর একটা নতুন দিনের শুভেচ্ছা জানালো ওরা। সারাটা দিন যেন আমার খুব ভালো কাটে, সেই শুভেচ্ছাই আমি পেলাম ওদের কাছ থেকে। এখনও অজস্র ফুল দিয়ে যাচ্ছে রোজ এরা, অকাতরে। জানি না কতদিন আমি এদের সঙ্গ পাব। দু একটা গাছ টব থেকে এরা বিদায় নিয়েছে, কিন্তু অধিকাংশ টবেই এখনও রয়ে আছে। আর এই গাছের ফুলগুলো দেখবেন সবসময় আলোর দিকেই এরা মুখ করে থাকে, আমি এটা লক্ষ্য করেছি। সাধারণত যেসব ফুলগুলো রঙিন হয়, আমি ছোটোবেলায় পড়েছিলাম যে তাদের যে রঙটা, তারা সূর্যের আলো থেকে সেই রঙটা তারা সংগ্রহ করে। সেই জন্যই বোধহয় গাছগুলো সবসময় সূর্যের আলোর দিকে মুখ চেয়ে থাকে। আমার বোগনভেলিয়াতেও গুটি গুটি করে 2টো ফুল এসছে। আগের ফুলগুলো তো গাছটা লাগানোর পর, বাড়িতে এনে লাগানোর পর সমস্ত ঝরে গেছিলো। তারপর আবার নতুন করে ফুল পাতা এসব আসা আরম্ভ হয়েছে। আর বারান্দার গাছগুলো বেশ মনে হচ্ছে যেন বেশ সজীব আর সতেজ হয়ে উঠছে। মাঝখানে যখন বাইরে গেছিলাম তখন তো গাছগুলোকে সব ছাদে রেখে গেছিলাম। ফিরে এসে যে হতশ্রী অবস্থা হয়েছিল এদের, ভীষণ খারাপ লেগেছিল দেখে। আমি যেখানেই যাই, বাইরে যখনই থাকি, কিংবা একবেলাও যদি এই গাছগুলোকে না দেখি, মনটা সবসময় এই গাছগুলোর কাছেই পড়ে থাকে। একেই বলে বোধহয় মায়া বলে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বোধটাও যেন আস্তে আস্তে মনের মধ্যে শাখা প্রশাখা মিলে আস্তে আস্তে জাঁকিয়ে বসতে থাকে। আশেপাশে যা কিছু আছে, সেটা যত তুচ্ছই হোক না কেন, যত নগণ্যই হোক না কেন, সেটাকেই আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। আজ সকালটা বেশ মেঘলা মেঘলা মতনই ছিল। হঠাৎ করে আলোর তেজটা কমে গেল। সকালে ঘুম থেকে উঠে যেরকম সূর্যের আলোর তেজটা পেলাম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই তেজটা অতটা ছিল না। যাই হোক, তবে একটা গুমোট গরম ছিল। বাড়ির সামনের এই বকুল গাছটি তো নতুন পাতা এসছে, একেবারে নতুন পাতায় সেজে উঠেছে। আর এই আমার শ্রীকৃষ্ণ আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে রয়েছেন। চলে এসছে সকালের চা, যথারীতি 1.5খানা ব্রেড স্টিক, 2টো বিস্কিট, কিছু কুচো নিমকির মতো বিস্কিট, আর 1 কাপ চা চিনি ছাড়া। এই কুশন কভারগুলো আর বদলানোর সময় হচ্ছে না আমার, তবে আজকে প্রায় ধনুক ভাঙা পণ একটা করেছে যে আজকে এগুলোকে বদলাবই। চলে গেলাম ছাদে। আমার অপরাজিতা গাছে প্রথম ফুল এসছে আজ, তো এই ফুলটা ঠাকুরকে দেবো। আর দোপাটি গাছগুলোতেও গুটি গুটি পায়ে ফুলরা আসা যাওয়া আরম্ভ করেছে। দেখুন রঙগুলো কি সুন্দর। সাধারণত বাজার থেকে আমরা যখন দোপাটি ফুল কিনে আনি, তখন তাদের অতটা বেশি কদর থাকে না, কুচো ফুলের সঙ্গেই চলে আসে। কিন্তু ছাদে নিজের যত্নে ফুটলে পরে সেটাকে ভীষণ আপন বলে মনে হয় যেন আমার মনেরই কোনো একটা অদম্য ইচ্ছে, বা যেটা এতদিন ধরে বাইরে প্রকাশ হয়নি, সেটাই যেন এই ফুলটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আজকে জুঁই ফুল আর বেলফুলও বেশ খানিকটা ফুটেছিল। আর চলে এলাম স্নান সেরে ঠাকুর ঘরে। আজকের দিনটা একটা বিশেষ দিন, কারণ আজকে চৈত্র সংক্রান্তি। আজকে মহাদেবকে ঝরা পাততে হবে। ঝরা বলতে মহাদেবের মাথায় সারা বৈশাখ মাস জুড়ে, অর্থাৎ চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত একটা জলের ধারা বসাতে হয়, সেটাই নিয়ম। আপনারা যদি কোনো মন্দিরে যান, সেই মন্দিরেও যেখানে শিবলিঙ্গ আছে সেখানে এই জিনিসটাও দেখে থাকবেন হয়তো। তো আজকে বাড়িতে এই যে জলের ধারা বসালাম আজকে, এটাকে ঝরা বলে। আমরা তো ঝরা বলি এটাকে, আপনারা কে কী বলেন আমি জানি না।
কেউ যদি অন্য কোনো নামে বলেন তাহলে সেটা একবার বলবেন। সাধারণত সারা দিন ধরে এরকম টিপ টিপ করে জল পড়ার নিয়ম, কিন্তু যেহেতু আমার ঘটিটা খুব ছোট সেই জন্য মাঝে মধ্যে এসে তবে এখানে জল ঢালতে হয়। সারাদিনই এরকম জল পড়তে থাকবে মহাদেবের মাথায়, তাতে মহাদেব তুষ্ট হবেন, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। যাই হোক, যেহেতু আজ চৈত্র সংক্রান্তি সেই জন্য বিকেলবেলাও একটু বেরোনোর আছে। আজকে আম্বেদকর জয়ন্তীও সেই সঙ্গে, কিন্তু আমাদের অফিসের মধ্যে কাজ চলছে, সবাই বাড়িতে বসেই আজকে কাজ করছে। জানি না এই অফিসটা কবে ঠিকঠাক বন্ধ থাকে, মনে হয় 15ই আগস্ট বা 26শে জানুয়ারি, এই দুটো দিনই কেবলমাত্র একটা আমরা নির্ভেজাল ছুটির দিন পাই, আদারওয়াইজ সব দিনেই আমাদেরকে কাজ করতে হয়। আর যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম, সেই জন্য তো আমাদের কোনো ছুটি নেই। আর এই দেখুন, দুপুরবেলা কাজের ফাঁকে হঠাৎ একটু সময় পেয়ে এই কুশন কভারগুলো চেঞ্জ করে ফেললাম। এই কভারগুলো বহুদিন আগে আমি একটা হস্তশিল্প মেলার থেকে কিনেছিলাম, প্রায় বছর দেড়েক তো বটেই। এত বছর এগুলো আর লাগানো হয়নি কুশনে। তো এইবার পয়লা বৈশাখে ভাবলাম যে না, এবার এগুলোকে লাগাতেই হবে, কারণ আগের কুশন কভার যেটা পরানো ছিল সেটা অনেক দিন হয়ে গেছিলো, আর কেমন যেন একঘেয়ে লাগছিল। দীর্ঘদিন একটা জিনিস ব্যবহার করার সঙ্গে সঙ্গে সেটা যেমন একটা একঘেয়ে হয়ে যায়, অনেকটা সেই রকমই। বিকেলবেলা প্রথমেই গেলাম মন্দিরে, কারণ আজ মায়ের প্রতিষ্ঠা হয়েছিল আজকের দিনে। আজকে ভোরবেলা মায়ের বিশেষ পুজো ছিল, কিন্তু আমার শরীরটা বিশেষ ভালো না থাকায় আমি সেখানে এবার আর যেতে পারিনি। এই দেখুন, মাকে কী সুন্দর সাজানো হয়েছে, ফুল দিয়ে মায়ের সিংহাসনটা পুরো মুড়ে দেওয়া হয়েছে, আর মাকে খুব সুন্দর একটা শাড়িও পরানো হয়েছে। সেই সঙ্গে শাড়িতে গয়নায় মা আজ একেবারে অপরূপা হয়ে উঠেছেন। কাল পয়লা বৈশাখ, কাল তো অবশ্যই আসব, কিন্তু আজকের দিনটা আমাদের সবার কাছেই একটা বিশেষ দিন, মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী বলে কথা। আজকেও মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, সারাদিন ধরে ভক্তরা আসছেন, কাল রাত থেকেই আসছেন, আজকে সারাদিনও ভক্তের বিরাম নেই। এখানকার স্বেচ্ছাসেবকরা হাসি মুখে সব ভক্তের সমস্ত রকম আবদারি সহ্য করছেন, কিছু করার নেই। মন্দির থেকে এবার চলে যাব একটুখানি, ভেবেছিলাম একটা মেলায় যাব, কিন্তু কাছেই একটা চৈত্র সেল উপলক্ষে একটা মেলা হচ্ছে, ভেবেছিলাম আজকে ওই মেলাটা দেখব, কিন্তু না, এখন চলে যেতে হবে ফুলঘাটে। একটু ফুল কেনার ইচ্ছে আছে, কারণ কাল তো পয়লা বৈশাখ, কালকে বাড়িতে একটু খুব ভালো করে ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো করার ইচ্ছে আছে। দেখা যাক ফুলঘাটে গিয়ে ফুলের কী দাম। এখন আমরা চলেছি রেড রোড ছাড়িয়ে, চলেই এসছি প্রায়, কিন্তু রাস্তাঘাটে বেশ জ্যামই দেখলাম। এই বড় বাজারের কাছটাতে, ওইখানটাতে তো সবসময় জ্যাম থাকে, যেহেতু আজকে ছুটির দিন একটা, সেই জন্য অফিস পাড়া মোটামুটি ফাঁকা ছিল, ওইখানে অতটা যানজটের মধ্যে পড়তে হয়নি। রাস্তার অবস্থাও তো দেখছেন, রাস্তার অবস্থাটা দেখলেই বোঝা যাচ্ছে যে রাস্তাঘাট আজ প্রায় ফাঁকা। চলে এসেছি আমি ফুলঘাটে, অর্থাৎ জগন্নাথ ঘাটের ফুলবাজারে। এই ফুলবাজারটা কিন্তু কলকাতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কলকাতার যতগুলো পুরনো বাজার আছে, এই বাজারটা তাদের মধ্যে একটা, এবং এটা বলে যে এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজার, পাইকারি ফুলের বাজার। পাইকারি থেকে খুচরো সব রকমই পাওয়া যায় এখানে, তবে একটু দরদাম করে নিলে ভালো। কাল যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য সমস্ত বড় বড় দোকানে ফুল সাপ্লাই যাচ্ছে, কারণ বিভিন্ন দোকান, বিশেষ করে সোনার দোকানগুলোতে কালকে হালখাতার অনুষ্ঠান তো হয়েই থাকে, যদিও সোনার দাম এখন আকাশ ছোঁয়া, তবুও। তো আমিও এখান থেকে বেশ কিছু ফুল নিয়ে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে বলা ভুল, যাব একটুখানি আমাদের চেনা পরিচিত এক স্বর্ণকারের দোকানে। তবে যাওয়ার পথেই পড়লো কালীঘাট। বহুদিন আগে, বহু বছর আগে, যেহেতু আমার বাবার একটা হার্ডওয়্যারের দোকান আছে, হার্ডওয়্যারের বিজনেস করেন উনি এখনও, তো সেই দোকানে আমাদের গণেশ পুজো হতো। সেই গণেশ পুজোটা পরবর্তীকালে বাবা কালীঘাট থেকেই ঠাকুরটা পুজো করিয়ে নিয়ে যেত। সেই জন্য পয়লা বৈশাখের দিন ভোরবেলা বাবা কালীঘাটে আসতো, কালীঘাট থেকে ঠাকুর পুজো করিয়ে নিয়ে যেত। আর আমরা তখন এত ছোট ছিলাম, আমার ভাইয়ের একটা টেনশন হতো, বাবা আবার
কীরকম ঠাকুর আনবে, অর্থাৎ কত বড় ঠাকুর আনবে। বড় ঠাকুরের প্রতি আমাদের দুই ভাইয়েরই একটা বিশেষ ঝোঁক ছিল, কিন্তু বাবা প্রতিবার একটা ছোট ঠাকুর আনতো। আমি আর ভাইও একবার এসেছিলাম কালীঘাটে পুজো করানোর জন্য। বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগে না, মন্দ লাগে না। বাঙালিদেরও যে একটা নতুন বছর আছে, একটা নতুন বছরের একটা শুভারম্ভ আছে, এইসব আচার অনুষ্ঠানগুলো দেখলে পরে সেটা যেন বিশেষভাবে মনে পড়ে। এখানে ঠাকুরের দামও বেশ চড়া দেখলাম এবার। একদম ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো, যেগুলো প্রায় 6 ইঞ্চির মতো লম্বা, সেগুলো 300 টাকা করে। এই যে এই ঠাকুরগুলো, সেগুলো 300 টাকা জোড়া। আর বড় বড় ঠাকুরগুলো তো 1800, 1900, 2000 এইরকম দাম চাইছেন। অনেকে আবার কালীঘাটের মা কালীর যে মূর্তি, সেটাও মাটির তৈরি পাওয়া যায়, সেটাও পুজো করান। আজ বহু বছর হয়ে গেল পয়লা বৈশাখে এই হালখাতার যে একটা অভিজ্ঞতা, সেটা জীবন থেকেই বোধহয় মুছে যেতে বসেছে। আর এই হচ্ছে শোলার কদম ফুল, এগুলো এখানে বিক্রি হচ্ছে দেখলাম। এগুলো সাধারণত দোকানে দোকানে কালকে ঝুলতে থাকবে। আর ফুলের দোকানিরাও রাস্তায় বসে পড়েছেন। আমি শুনেছি যে কালীঘাটে সাধারণত আজ রাত থেকেই সব দোকানদাররা এসে লাইন দেন। এখানে দেখুন একটা ভ্যান গাড়ি করে কত লক্ষ্মী গণেশ এসেছে। কালকে তো এখানে আর ঢোকাই যাবে না। আর এখানে কালীঘাটের এই ব্রিজটার তলায়, যে ফুট ব্রিজটা আছে তার তলায় দেখলাম একটা মাসিতলারও পুজো হচ্ছে। আর এই যে ঝুড়িগুলো দেখছেন, এইগুলো আসলে ডালা, এর মধ্যেই ক্ষীরোর খাতা, লক্ষ্মী গণেশ, ফুলের মালা, প্রসাদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে তবে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হবে। সবশেষে চলে এলাম আমার এই চিরপরিচিত স্বর্ণকারের দোকানে। এখানে বুবু ঠিক করেছে আজকে দুটো রূপোর বাটি কিনবে ঠাকুরের জন্য। তো দরদাম করে বাটি দুটো কেনাই সাব্যস্ত হলো। ওই দেখুন কীরকম দরদাম চলছে এখন। আর এই দোকানটাতে প্রচুর স্টক রয়েছে। আপনারা যারা দক্ষিণ কলকাতায় থাকেন তারা বিজন সেতু পার করে আসলে পরেই হাতের ডান দিকেই দোকানটি পেয়ে যাবেন। দোলনা স্কুল ছাড়িয়ে এই দোকানটা পড়ে। এর পাশে একটা HDFC ব্যাংকের ATMও আছে, সেটাই হচ্ছে এই দোকানটার ল্যান্ডমার্ক। যাই হোক, এই দোকান থেকে আমরা দুটো রূপোর বাটি কিনলাম, পুরনো কিছু সোনা বদলের খুচখাচ কিছু ঠাকুরেরই জিনিসপত্র কিনলাম। তারপর চললাম বাড়ির উদ্দেশ্যে। রাত পোহালেই কালকে 1433-এর নতুন বছর, নতুন দিন। আপনাদের সবার নতুন বছর ভালো কাটুক। কাল সকালবেলা আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।